আমরা বেশিরভাগ ইঞ্জিন ক্লাস আমরা আমাদের রোল মডেল গাড়ি দিয়ে আমরা ড্রাইভিং শেখাতে হয়, কিংবা আমাদের রোল মডেল গাড়ি দিয়ে আমরা ইঞ্জিন ক্লাসে করাতে হয়। আপনার নিউ মডেল গাড়ি কিংবা অল মডেল গাড়ির মধ্যে বুঝতে গেলে তেমন একটা পৃথক নাই, কয়েকটা ফাংশনে আপনার ভিন্নতা আছে। সেটা হচ্ছে যে আপনার অল মডেল গাড়ির মধ্যে হচ্ছে যে অয়েল 4 রকম, এই গাড়ির মধ্যে হচ্ছে 3 রকম। যেমন আমি একটা যদি বুঝাই, এটা হচ্ছে অয়েল, ইঞ্জিন অয়েল, ওইখানে স্টিকার, এখানে স্টিকার মধ্যে ভিন্নতা আছে। ওইখানে হচ্ছে F পর্যন্ত থাকতে হবে, এখানে এক মার্ক করা আছে, মার্ক পর্যন্ত থাকতে হবে। এটা হচ্ছে যে এটা ব্যারেক অয়েল, ব্যারেক অয়েলের মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম পর্যন্ত ব্যারেক অয়েল থাকতে হবে। মোবিল অল মডেল গাড়ির মধ্যে মোবিল 3000, আমি বলছিলাম 3000 কিলো গাড়ি চালানোর পরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এই গাড়ির মধ্যে হচ্ছে সম্পূর্ণ ভিন্নতা। এই গাড়ির মধ্যে আপনি 3000 না, এই গাড়ির মধ্যে আপনি 6000 গাড়ি কিলো চালিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। কেন পারবেন? এই গাড়িগুলোর মধ্যে যদি আপনার 2000 কিলো যদি ইঞ্জিনে চলে, 2000 কিলো চলতেছে ব্যাটারি দিয়ে, মোটর দিয়ে, কিন্তু কিলোমিটার তো সেম। আমি কিছু বুঝতে পারতেছি। মনে করেন যদি ইঞ্জিন অয়েল যদি 3000 কিলো চালিয়ে যদি অল মডেল গাড়ির মধ্যে যদি চেঞ্জ করতে হয়, এই গাড়ি আপনি 6000 কিলো চালিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। কিংবা গিয়ার অয়েল যদি আপনি পুরোনো গাড়ির মধ্যে 5000 কিংবা 6000 কিলো চালিয়ে যদি আপনি গিয়ার অয়েল চেঞ্জ করতে হয়, এই গাড়ির মধ্যে আপনি 50,000 কিলো কিংবা 55,000 কিলো গাড়ি চালিয়ে আপনি গিয়ার অয়েল চেঞ্জ করতে পারবেন। এই গাড়ির মধ্যে হাইব্রিড গাড়ির মধ্যে অনেক কিছু ভিন্নতা আছে। যেমন কি এয়ার ফিল্টার, এই যে এয়ার ফিল্টার, আমরা ওই গাড়ি এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, ওই গাড়ির মধ্যে 3000 কিলো চালিয়ে পরে আপনি এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার চেঞ্জ করতে হবে। এই গাড়ির মধ্যে 6000 কিলো আপনি গাড়ি চালিয়ে এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন কি এই যে পানি, এই পানিগুলো আপনি হাইব্রিড কোম্পানি পানি বলতেছে, হাইব্রিড কোম্পানির পানিগুলো আপনি ইউজ করতে। কিন্তু আমরা নর্মালি পানি যখন আমরা ইউজ করি, তখন হাইব্রিডের যে ওয়াটার ফার্ম আছে, ওয়াটার ফার্মের কতগুলো বুশ আছে, বুশগুলো অনেক সময় পানি এই যে হাইব্রিড গাড়ির পানি ইউজ না করার কারণে অনেক সময় আপনার ওয়াটার পাম্প অনেক সময় জ্যাম হয়ে যায়, ওয়াটার পাম্পের বুশগুলো অনেক সময় জ্যাম হয়ে যায়। জ্যাম হওয়ার কারণে গিয়ে আমরা টেম্পারেচার যতটুকু থাকার কথা এর চেয়ে বেশি টেম্পারেচার উঠে যায়। আমরা অনেক সময় এটা বুঝতেছি না, আমি এটা আগামী ক্লাসে আসবো। আমরা অল মডেল গাড়ির মধ্যে 7000 কিংবা 8000 কিলো গাড়ি চালানোর পরে আমাদের গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে। কিন্তু হাইব্রিড গাড়ির মধ্যে আপনি 50,000 কিংবা 50,000 প্লাস আপনি গিয়ার অয়েল চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা জিনিস আপনার 50% যদি আপনার ইঞ্জিনে চলে, 50% চলতেছে মোটর দিয়ে। মোটরের সাহায্যে এই গাড়িটা নর্মালি 40 প্লাস হলে আপনি ইঞ্জিনে পার করছে 40 কিলোমিটার যতক্ষণ থাকতেছে ততক্ষণ পর্যন্ত আপনার মোটরের সাহায্যে এবং ব্যাটারির সাহায্যে আপনি এই গাড়িগুলো চলবে। যার কারণে যখন ইভিতে চলে আসে, যখন ড্যাশবোর্ডে ইভি দেখাচ্ছে, তখন গাড়ি সম্পূর্ণরূপে ইঞ্জিন বন্ধ থাকতেছে। কিন্তু গাড়ি তো রানিং, গাড়ি যেহেতু রানিং এ থাকে, তখন আপনার মোবিলে সেভ পড়ছে, জ্বালানি সেভ পড়ছে। যখন তেলে চলে তখন মোটর বন্ধ থাকতেছে। যার কারণে গিয়ে এই গাড়ির মধ্যে আপনি হাইব্রিড গাড়ির মধ্যে আপনি মাইলেজ যথেষ্ট পরিমাণে ভালো পাবেন। হাইব্রিড গাড়ি খারাপ কোনো গাড়ি না, হাইব্রিড গাড়ি অত্যন্ত ভালো গাড়ি যদি আপনি মেনটেন্যান্স বুঝে নিতে পারেন।